ঠিক আছে ভাই। আচ্ছা, জি। দেখেন এখানে ভদ্রলোক কি কি চাইছে। বলছে যে আই হ্যাভ এ ওয়েবসাইট দ্যাট হ্যাজ এ লিস্ট অফ 5000 কোম্পানিজ। তার একটা ওয়েবসাইটে 5000 কোম্পানির লিস্ট আছে, অ্যান্ড অলসো রিলেভেন্ট ইনফরমেশন অন কে কন্ট্যাক্টস অ্যাট দোজ কোম্পানিজ। আচ্ছা, এই কোম্পানিগুলোর অন্যান্য যে আপনার ইনফরমেশনগুলো আছে সেগুলো আছে আর কি এখানে। সে এখানে একটা লিঙ্ক দিয়ে দিছে, যে এই লিঙ্কের, এই যে কোম্পানির লিঙ্কটা এখানে সে দিয়ে দিছে। বলছে দিস ইজ দ্য ওয়েবসাইট দ্যাট ইজ দ্যাট লিস্ট দ্য কোম্পানিজ অ্যান্ড পার্সন ইনফো অ্যান্ড মেইল। এখানে আপনার কোম্পানিজ ইনফরমেশন আছে, ওই কোম্পানির ভিতরে পার্সোনাল ইনফরমেশন আছে, মেইল আছে। তাদের দরকার হচ্ছে উইন ইট ইজ আন্ডার কোশ্চেন আর কোম্পানিজ সেকশন। আচ্ছা, কী কী দরকার ওদের? কোম্পানির নাম দরকার, ফার্স্ট নেম, আপনার ফার্স্ট নেম দরকার, লাস্ট নেম দরকার, ইমেল অ্যাড্রেস দরকার, ফোন নাম্বার দরকার, টাইটেল অ্যান্ড অ্যাড্রেস দরকার। কেমন? এই কয়টা বিষয় এখান থেকে আপনার উঠে আনতে হবে। এটা কিন্তু একটা স্ক্র্যাপিংয়ের কাজ। সাধারণত ওরা এই ধরনের কাজই দেয়, মানে মোস্ট প্রবাবলি আপনার 80% থেকে 90% স্ক্র্যাপিংয়ের কাজ এগুলো। কথা বুঝতে পারছেন কি না? এই কোম্পানির ইনফরমেশন এখানে বলছে প্লিজ গিভ মি কোড পার 1000 এন্ট্রিজ। আপনার প্রতি 1000 এন্ট্রির জন্য আপনার কোড করতে হবে, অ্যান্ড অর দ্য টোটাল 5000 অ্যাজ ওয়েল এজ, মানে হচ্ছে কি আপনার 5000 কোম্পানির ইয়ে আছে, অথবা সে বলছে যে প্রতি 1000 কোম্পানির করে আপনার একটা আলাদা কোড করে দিতে পারবে। তো আপনার প্রপোজালের সিস্টেম এটা তো হচ্ছে গিয়ে ইয়ে করতে পারবেন। জবটা ওপেন আছে নাকি নাই? এই যে অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার, এখানে যদি যান, আমি যেগুলো দেখাচ্ছে, আচ্ছা আমার সাইন ইন করা নেই, যাই হোক সাইন ইন করা থাকলে এখানে সব কিছু আমি সরাসরি এখানে প্রপোজাল ঢুকতে পারতাম। তো এই ভদ্রলোকের যে লিঙ্কটা দিছে এখান থেকে যে ইনফরমেশনগুলো, এই যে দেখেন, এইটা হচ্ছে আপনার ওয়েবসাইটের লিস্ট। আমি যে কোনো একটা ইয়েতে ঢুকি, কেমন? এখানে অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো ভাগ আছে। আমি এক পেজে 50টা নিলাম, পেজটা লোড হবে আবার। আমি যদি এটাতে যাই, এটা হচ্ছে এক একটা আলাদা আলাদা পার্ট বা আলাদা আলাদা ভাগ, কেমন? এর ভিতরে ঢুকলে দেখেন, এর ভিতরে ঢুকলে এই যে ডিসপিউট রেজুলেশন, এখানে একটা পার্ট আছে। এগুলো আবার প্রত্যেকটা আলাদা আলাদা অ্যাড্রেস আছে, তারপর হচ্ছে কি আপনার কোম্পানির নামগুলো আছে। আপনি এখানে গেলে সব কিছু পাবেন। এক্সকিউজ মি, ধরেন এখানে গেলে এই যে দেখেন আপনার এই জিনিসগুলো পাবেন। এখানে কোম্পানির নাম দেওয়া আছে, তারপর হচ্ছে গিয়ে ওদের ইমেইল আছে, ফোন নাম্বার আছে, তারপর হচ্ছে ডেসক্রিপশন কিছু আছে এখানে, কেমন? তারপর হচ্ছে এই যে দেখেন অ্যাড্রেসও দেওয়া আছে, কোথাকার অ্যাড্রেস, আপনার রোটন ফ্লোরিডা, ইউএসের একটা অ্যাড্রেস আছে, এখানে ফোন নাম্বার আছে, এগুলো। এখন এই জিনিসগুলোই আপনার কালেক্ট করতে হবে। ওই ওয়েবসাইটের মধ্যে আপনার 5000-এর বেশি কোম্পানির ইনফরমেশন আছে। তা আপনি এতগুলো একসাথে কালেক্ট করবেন কীভাবে? এখানে ধীরে ধীরে ঢুকে ঢুকে এক একটার ভিতরে, একটার মধ্যে মধ্যে এমনি ঢুকবেন আর ইয়ে করবেন, এভাবে কালেক্ট করবেন, এখান থেকে কপি করবেন, এভাবে করবেন নাকি? করতে অনেক সময় লাগবে না? সেক্ষেত্রে আমরা এটা যদি স্ক্রেপিং করে দেখাই, মানে একেবারে রিয়েল টাইম একটা একটা আমি প্রজেক্টে দেখাচ্ছি। এটাকে আমি ইন্সপেক্টে যাই, গেলে দেখবেন এই যে কই আমার ইনফরমেশনগুলো। আমি যদি এই যে দেখেন এই ক্লাসটাতে ধরি, বা এই ক্লাসটাতে ধরি, দুইটা ক্লাসই হচ্ছে গিয়ে আপনার এই যে মেইল, মেইল বলেন আর হচ্ছে গিয়ে আপনার ফোন নাম্বার বলেন, সবগুলোই একটা ক্লাসের মধ্যে দেওয়া আছে। ক্লাসটা হচ্ছে অ্যাবাউট নামক ক্লাস, কেমন? দেখতে পাচ্ছেন তো সবাই? এই যে অ্যাবাউট নামক ক্লাসের মধ্যেই দেখেন ফোন নাম্বার দেওয়া আছে, অ্যাবাউট নামক ক্লাসের মধ্যেই মেল দেওয়া আছে। তো আমি বুঝতে পারতেছি যে আমি যদি এই ক্লাসটা ধরি, এই অ্যাবাউট ক্লাসটা ধরি, তাহলে আমি দুইটা ইনফরমেশন এখান থেকে কালেক্ট করতে পারতেছি, যেটা ওরা এখানে চাইছে। এই যে ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার। কথা বুঝতে পারছেন কি না?
তো এটা আমি কত সহজে কতগুলো ডাটা এখান থেকে নিতে পারি দেখেন। আমি যদি এই অ্যাবাউট ক্লাসটা নেই, এক্সকিউজ মি, আমি অ্যাবাউট ক্লাসটা নেই, এখান থেকে আমি ইনফরমেশনগুলো উঠাবো। কনসোলে গিয়ে আমি কনসোলটাকে ক্লিয়ার করে দিলাম। দেখি আমি এখান থেকে জাস্ট আমি একটা পার্টে ঢুকছি, একটা পার্টে আমার কতগুলো কোম্পানির ইনফরমেশন আমি পাই। এরকম তো হাজার হাজার পার্ট আছে আপনার। একটা পার্টে ঢুকলাম, ঢোকার পরে আমি দেখি এখানে কতগুলো পাই। ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়েই উঠাই। আপনারা অন্য ইনফরমেশন অন্য কোথাও যদি পান অন্য কোনো নামে সেটা দিয়ে উঠাইতে পারেন, আইডি নেম দিয়ে উঠাইতে পারেন, ট্যাগ নেম দিয়ে উঠাইতে পারেন। কেমন? এখানে 21টা ইনফরমেশন আছে। আমি একটা পার্টে ঢুকছি, ওখানে টোটাল 21টা কোম্পানির ইনফরমেশন পাইছি। কেমন? দাঁড়ান আমি আবার এখানে ইয়ে করি। দেখেন এখানে কিন্তু আপনার শত শত হাজার হাজার পার্ট আছে। আপনার পেজিনেশন আছে, পেজিনেশনে ঢুকলে দেখতে পাবেন আর কি কতগুলো পার্ট আছে। এরকম আপনার দেখেন 5000-এর উপরে পেজিনেশন আছে। প্রত্যেকটার মধ্যে যদি আমি 23টা 24টা বা এরকম 21টা করে ডাটা পাই, তাহলে আমি কতগুলো ডাটা কালেক্ট করতে পারবো। এটা যদি আমাকে আওয়ারলি কাজ দিছে, দেখি আমি ভার আমি ডাটা নামক একটা ক্লাস নিলাম। আচ্ছা, ডিএটি নামক ক্লাস নিলাম। এটা কোনো কিওয়ার্ডের সাথে যাতে না মিলে যায় সেজন্য একটু সবাই খেয়াল করেন। আমি এখানে যে ইনফরমেশনটা বের করছি এটাকে আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখলাম, রেখে আমি একটা লুপ চালাবো, ফর লুপ। গতকাল তো আপনারা দেখছেন এটা নিয়েও কাজ করছি গতকাল। আমি একটা ভেরিয়েবল নিলাম এখানে আপনার x, এটার ভ্যালু অ্যাসাইন করে দিলাম 0। কেমন? x লেস দেন, আমার ভেরিয়েবলের নাম কি, ডেট ডট লেন্থ। এখানে লেন্থ কত আছে? 21টা আছে। কেমন? এটা লেন্থ পর্যন্ত লুপটা চলবে। x প্লাস প্লাস, সরি, এটা হচ্ছে আপনার লুপের বডিতে ঢুকলাম আমি। এখানে এন্টার চাপলে সরাসরি আপনার কোডটা এক্সিকিউট হয়ে যাবে, এই জন্য আমি এন্টার চাপতেছি না। আমি ট্যাব চেপে চেপে একটু মানে কোডের ফরম্যাটটা যাতে ঠিক থাকে এই জন্য আমি এরকম করতেছি আর কি। আচ্ছা দেখেন, তাহলে আমি যেহেতু কনসোলে কাজ করতেছি আমি আউটপুটগুলো কনসোলেই আনবো। কনসোল ডট লগ, আমি ভেরিয়েবলটাকে এখানে কল করব। ভেরিয়েবলটার নাম ছিল ডিএটি। আমি এখানে যে লুপটা চালাইছি, সরি, লুপের ভিতরে ভেরিয়েবল দিচ্ছি হচ্ছে গিয়ে আমার এক্স। এখানে যতগুলো ডাটা আছে সে এগুলো আমি এইটার ভিতরে আমি কনসোলে দেখাইতে চাচ্ছি। কিভাবে নিব? আমি নিব হচ্ছে গিয়ে আপনার টেক্সটের মাধ্যমে, ইনার টেক্সট। কেমন? সেমিক্লোন দিলাম, লুপটাকে আমি ক্লোজ করে দিব। ইনার ভুল হইছে, ইনার্ট হয়ে গেছে। ও সরি, থ্যাংক ইউ। আচ্ছা, আমার হচ্ছে কি এখান থেকে একটা সেকেন্ড ব্র্যাকেট আমি কপি করে নিয়ে নিই। আমার ওখানে সেকেন্ড ব্র্যাকেটটা কাজ করে না, আমি এটা এখান থেকে নিয়ে নিলাম। জি, এখন আমি যদি এটাকে উঠাইতে চাই, দেখেন আমার ডাটা কিন্তু উঠে চলে আসছে। এই যে আমার মেইল আসছে, এই যে ফোন নাম্বার আসছে, ফ্যাক্সও আসছে, ও এখানে অ্যাড্রেসটাও চলে আসছে। দেখেন মেবি অ্যাড্রেসটাও আপনার এই অ্যাবাউট নামক ক্লাসের মধ্যে রাখছে যতটুকু সম্ভব। হ্যাঁ, অ্যাড্রেসটা যেহেতু চলে আসছে তার মানে অ্যাড্রেসও আপনার অ্যাবাউট ক্লাসের মধ্যে রাখছে। কেমন? তা আমার দেখেন কতগুলো ডাটা চলে আসছে এখানে একসাথে। আমি এগুলোকে নিয়ে
কোম্পানির নামও তো চলে আসছে দেখা যায়, ডেটের যা আছে মোটামুটি অনেক ডাটাই আমার কিন্তু এখানে চলে আসছে। তা আমি যদি একটা ডক ফাইল বা এক্সেল ফাইল রাখি, আমি ওইখানে গিয়ে কিন্তু আমি এগুলো পেস্ট করে আমি আমার যে ভদ্রলোক আছে ওনাকে আমি তার ডাটাগুলো প্রোভাইড করতে পারবো। সরি, আচ্ছা, অনেক ডাটাই কিন্তু এখানে চলে আসছে দেখছেন। আপনার ইয়ে অ্যাড্রেসও আসছে, তারপর হচ্ছে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেস আসছে, ফোন নাম্বার আসছে, ফ্যাক্স যাদের আছে তাদেরটা আসছে, যাদেরটা নাই তাদেরটা আসে না। কথা বুঝতে পারছেন কিনা? বুঝা গেছে ভাই? জি ভাই। আচ্ছা, ভাই এটা কি প্রথমে যে অ্যাড্রেসটা দিছে সেটাতে ঢুকে ইন্সপেক্ট করছেন নাকি এটা হচ্ছে নতুন আমি একটা ভেতরে একটা এটা হচ্ছে আমি এই যে এখানে ঢুকছি, এই যে এখানে ও যেই কাজটাই চাইছে, ও যেই লিস্ট দিয়ে জি দিছে, যেই লিঙ্ক আপনার ইউআরএল দিয়ে দিছে যে এখান থেকে আমাকে দিতে হবে, আমি ওখানেই ঢুকছি। কথা বুঝতে পারছেন কিনা? আমি ওখান থেকেই দেখাইছি, ওখান থেকেই ডাটা উঠাইছি, আর ও যা চাইছে আমি তাই উঠাইছি। কেমন? ও চাইছে হচ্ছে কি আপনার ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, টাইটেল অ্যান্ড অ্যাড্রেস। এখানে আমার শুধুমাত্র ফার্স্ট নেম লাস্ট নেম বাদ দিয়ে আর কোম্পানির নেম বাদ দিয়ে বাকি সব ইনফরমেশন আমি উঠাই নিয়ে আসছি। দেখেন, একটা পার্ট থেকে বাকি সব ইনফরমেশন উঠাই নিয়ে আসছি। এখন আমার যদি এই যে কোম্পানির নেম যেটা আছে কোশ্চেন আর ইয়ে, আচ্ছা কোম্পানির নেম হচ্ছে গিয়ে আমি সম্ভবত আরেকটা পার্টে গিয়ে পাবো। তো ওইখান থেকে আমি এগুলো কালেক্ট করবো আর কি, যেখানে ফার্স্ট নেম লাস্ট নেম মানে হচ্ছে গিয়া পার্সোনাল ইনফরমেশনগুলো দেওয়া আছে। এখানে আমি দেখি এই যে পার্টিসিপেশন, এটার মধ্যে চাই। আচ্ছা, পার্টিসিপেশনের মধ্যে নন এইচআর ডাটা, আচ্ছা প্রাইভেসি পলিসি, আচ্ছা ইন্ডাস্ট্রিজ। এখান থেকে আপনি যে ইন্ডাস্ট্রিজের যে ইয়াগুলো আছে এখান থেকে কোম্পানির নামগুলো হয়তো বা পাবেন, আর একটু ঘাটাঘাটি করলে বোঝা যাবে। কেমন? তো এখান থেকে কিন্তু আমরা ছোটোখাটো একদম অল্প সময়ের মধ্যে, কত মিনিট সময় লাগছে আমার, বেশি তো মনে হয় লাগে নাই। আচ্ছা, আপাতত দেখি আমার এটা ফর্মে আসছে কিনা। জি, ফর্মে আসছে। এর মধ্যে আমি একটা বাটন নিব এই নাম্বারের জন্য, পাশাপাশি নিব নাকি একটা ব্রেক দিয়ে নিই। আচ্ছা, নিচে একটা, এখানে পাশে একটা ব্রেক দিয়ে নিই। এখানে একটা আমি ইনপুট টাইপ নিলাম, এটা টাইপ হচ্ছে বাটন। এটার অন ক্লিক ফাংশনটা আমি হচ্ছে গিয়ে ফাংশনটা ডিক্লেয়ার করে পরে এখানে ফাংশনটাকে কল করব। তারপর হচ্ছে একটা ভ্যালু দিয়ে দিলাম। আচ্ছা, ভ্যালুর নাম দিলাম হচ্ছে গিয়ে ক্লিক মি। কেমন? এই হচ্ছে আমার HTML এর কাজ। অল্প একটু, আচ্ছা আইডির নাম আমি কী যেন দিলাম, হ্যাঁ আইডির নাম হচ্ছে নাম্বার, গেট এলিমেন্ট বাই আইডি। আচ্ছা, এখন কি কাজ করবে সে? এই যে বাটনের ভ্যালুটা আছে, ভ্যালুটাতে ক্লিক করলে কি করবে সে? আপনার এই যে বাটনে ক্লিক করলে অন ক্লিক ফাংশনটাকে সেই দেখাবে। তাহলে আমি ভ্যালুটাকে ধরি, এখানে ভ্যালুটাকে ধরলাম, ধরার পরে এখন তো আমার কিছু একটা করতে হবে, তাই না? ফাংশনটা তো কল করলো, আপনার এই যে আইডি দিয়ে ধরলাম,
তারপর হচ্ছে গিয়ে ইনপুট টাইপ সে নিল, নেওয়ার পরে হচ্ছে গিয়ে ভ্যালুটাতে ক্লিক করলাম, ক্লিক করার পরে তো কিছু একটা করবে, ক্লিক করলে তো এই ফাংশনটাকে আবার কল করবে, ফাংশনটাকে কল করলে কিছু একটা করবে, কি করবে আমি ধরেন ম্যাথের কোনো কিছু একটা, যেহেতু নাম্বার নিচ্ছি ম্যাথের কোনো একটা ফাংশন এখানে ইয়ে করতে চাই, কি করবো বলেন, আপনারা বলেন। গতকালকে অনেকগুলো ম্যাথের ফাংশন দেখাইছি। আচ্ছা প্রথমে একটা অ্যালার্ট দিয়ে দেখাই, অ্যালার্ট মেসেজ। একটা অ্যালার্ট দিলাম, ভেরিয়েবল যেটা আছে নাম্বার, ধরেন আপনি স্কোয়ার করে দিল ইন্টু নাম্বার, কেমন? হ্যাঁ বাবা খাও, খাচ্ছ খাও, জি। এখন দেখি আমি, ও সরি, ফাংশন কল করতে হবে না, বলেন না কেন? এগুলো আপনারা বুঝতেছেন তো নাকি, এই যে ফাংশন কল করা, তারপর হচ্ছে কি এখানে যে কাজগুলো কোন থেকে কি ধরতেছি, এগুলো না বুঝলে কিন্তু রিয়েল লাইফ প্রজেক্টে গেলে পরে কাজ করতে পারবেন না। এই সিম্পল ছোট ছোট কাজগুলোই দেখবেন যে আপনার কোথাও না কোথাও ইউজ করা আছে, তখন এগুলো না বুঝলে তখন বুঝবেন না। দেখি আমার কাজগুলো করেনি, করে কিনা। আচ্ছা 6 আমি চাপলাম, এখানে সে আমাকে 36 দেখাচ্ছে, স্কয়ার করে তার মানে হচ্ছে আমাকে স্কোয়ার করে দিচ্ছে সে। হ্যাঁ, আমি 7 দেখাইলাম, সে আমাকে 49 করে দিচ্ছে। আমি ধরেন 8 দেখাইলাম, সে আমাকে 64 করে দিচ্ছে। 9 দেখাইলাম, 81 করে দিবে, কেমন? আচ্ছা আমি এটাকে একটু চেঞ্জ করি, ধরেন সেম জিনিসটাই আমি যদি এর মধ্যে যদি ম্যাথের কোনো ফাংশন ডিক্লেয়ার করতে চাই, তাহলে কি করতে পারি বলেন তো? পূরণ বলেন আপনি, কি করব আমি? জি ভাই। হ্যাঁ আমি এখানে এই কাজটাই, আমি এই যে নাম্বার নামক ভেরিয়েবল নিছি, এটা কিন্তু আমি গতকাল আপনাদের দেখাইছি, গতকাল বা গত পরশু দেখাইছি, যে কোনো একদিন। জি। এখানে আমি কি করব, এখানে আমি এভাবে আমার এখানে যদি আমি আপনার একটা নাম্বার দিলাম 7, তো 7-এর উপরে আমি পাওয়ার দিব অনেকগুলো, তাহলে তো আমি বারবার এভাবে লিখতে পারবো না। একটা ফাংশন নিয়ে ওটা এখানে কল করাবো। ফাংশন ফাংশনের ভেরিয়েবল নিতে হবে, আমার একটা হচ্ছে এক্সপ্রেশন গিয়ে নিয়ে। আমি ধরেন আমার যে নাম্বার ভেরিয়েবলটা নিছি আমি, এটাকে আমি জি ভাই। পাওয়ার করব বা কিউবিক করব, কিভাবে করতে পারি এটা আমি? এক্সপ্রেশন নিয়ে একটা কিভাবে? ফাংশন নিয়ে ওই ফাংশনটাকে কল করাও করতে পারি ভাই। ভাই পাওয়ার মেথড দিয়ে করা যায়। আমি যে গতকাল আপনাদেরকে ম্যাথের কিছু মেথড দিলাম, এগুলো প্র্যাকটিস করছেন সবাই? জি ভাই করছি। করলে তো এটা এতক্ষণ লাগার কথা না, বলতে এতক্ষণ লাগার কথা। মিজান ভাই, আপনারা বলতেছেন নতুন করে ফাংশন কেন নিতে হবে আমার এখানে, আমি নতুন করে ফাংশন নেওয়া ছাড়া কি কিছু করতে পারি না এখানে? এক্সপোনেনশন দিয়ে করা যাবে না? ভাই পাওয়ার দিয়ে তো পাওয়ার পাওয়ার PW পাওয়ার ফাংশন দিয়ে হবে। হ্যাঁ আমি তো সেটাই বলতেছি, আপনার এখানে ম্যাথের যে মেথডগুলো আছে এখান থেকে যে কোনো একটা ইউজ করে আমি কেন করতে পারবো না? পারবো আপনারা স্যার। তো বলতেছেন, হ্যাঁ আপনারা তো বলতেছেন ফাংশন ডিক্লেয়ার, নতুন করে ফাংশন নিতে হবে। ফাংশন ছাড়াও করা যাবে ভাই। হ্যাঁ বলেন কিভাবে করব, পূরণ বলেন। ধরেন আমি এটাকে একটা ইয়ে হিসাবে ওইখানেই আমি মেসেজে দেখাবো বা অ্যালার্টেই দেখাই, সুন্দর লাগে অ্যালার্টে দেখাইলে। ফাংশনটা আমি কিভাবে নিব, ম্যাথের যে ফাংশনটা? পিওডব্লিউ নাম্বার পিওডব্লিউ, মানে সরি পিওডব্লিউ নাম্বার। ওইটাই অবজেক্ট লাগবে তো, অবজেক্ট। দুটো প্যারামিটার পাঠাতে হবে পিওডব্লিউ দিয়ে। প্যারামিটার তো হ্যাঁ। পিওডব্লিউ একটা আমার এখানে নাম্বার আছেই, কমা নাম্বার। আমার তো প্যারামিটার একটা আছে, নাম্বার ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম না, এখানে তো আমি ইউজারের কাছ থেকে নিচ্ছি, আমার তো এটা জি। আছে। যদি আরেকটা নিতে চাই তাহলে তো আরেকটা নিতে হবে। ম্যাথ আর যদি ফাংশন, ওইটার পাওয়ারের উপর পাওয়ার দেখাইতে চাই তাহলে শুধু পাওয়ার না লিখে ওইটা তো ভাইয়া ম্যাথ ডট পাও দিয়ে নাম্বার কমা নাম্বার। হ্যাঁ ওটার কথাই বলতেছি। ওইটা কথা বললে এতক্ষণ আসলো না কেন এই কথাটা? এমটা বড় হচ্ছে। জি
ম্যাথ ডট POW, POW, তারপর হচ্ছে কমার মধ্যে নাম্বার তারপর ফার্স্ট ব্র্যাকেটে নাম্বার ডট নাম্বার কমা নাম্বার, POW ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেটের মধ্যে ব্র্যাকেটের নাম্বার ভিতরে নাম্বার কমা নাম্বার। নাম্বার। এভাবে দিলাম। হ্যাঁ হবে, ওটা ইচ্ছা। তাহলে 2 পাওয়ার আসবে ভাই নাম্বারের উপর। আমরা যত পাওয়ার দিতে চাই তত দিব। নাম্বার 4 দিলে ওটা 4 হবে, মানে ওখানে যেটা দিব সেটাই আসবে, হ্যাঁ, স্কয়ার সেটা পাওয়ার হিসেবে হবে। স্কয়ার আসবে শুধু। হুম, কিন্তু না, দেখেন এর আগে আমি যে কাজটা করলাম সেম কাজটাই আমি এখানে করলাম হচ্ছে আপনার এই যে ম্যাথ ফাংশনের যে পাওয়ার নামক মেথড আছে এটা ইউজ করে। আমি এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম আর কি আপনাদের কাছে। আচ্ছা, এখন আমি যদি এখানে 3 দেই, তাহলে হচ্ছে কিউব দেখাবে, কিউব। হ্যাঁ আমি এখানে 3 দিলে ধরেন আমি ভ্যালু দিলাম 27, ধরেন আমি এখানে ভ্যালু দিলাম হচ্ছে গিয়ে আপনার 343, আমি ধরেন এখানে ভ্যালু দিলাম 125, বুঝা গেছে? আমি যদি এখানে অন্য কোনো ফাংশন ইউজ করতে চাই, এটা তো পাওয়ার ফাংশন দিলাম, ম্যাথের আর কোনো ফাংশন এখানে ইউজ করা যাবে কিনা? যাবে তো। যাবে ভাই। যাবে, গুড। আমি যদি এখানে আপনার এক্সকিউজ মি কি আসলো, কি এটা এটা কি আমাদের ভাই আমি কেউ? বনি ফাউলকার ভাই, এটা তো বাইরের দেশের মনে হচ্ছে। আচ্ছা, আমি যে কোনো পাওয়ার এখানে দিতে পারবো, কেমন? আচ্ছা, যাই হোক, গেল এখানে একটা 625। আচ্ছা, আমাদের এখানে একটা গেল, আমি আইডি দিয়ে ধরে করতে পারলাম আর কি। গতদিন আমি দেখাইছিলাম ক্লাসের নাম ধরে, ক্লাস ধরে, আজকে আইডি দিয়ে দেখলেন। আরও অনেকভাবে আপনার এই অবজেক্টের মাধ্যমে দেখা যায়। ইনার এইচটিএমএল এর মধ্যে আপনার এইটাকে কী বলে, গেট এলিমেন্ট বাই নেম নামক একটা ফাংশন আছে, একটা অবজেক্ট আছে, সেটার মাধ্যমে আপনি করতে পারেন। যেমন আমি এখানে যদি আপনার এই আইডি বাদ দিয়ে আইডির জায়গায় আমি যদি নেম দিই, এই যে এখানে আমি নেম দিছি না, এখানে যদি আমি নেম দিই তাহলে সেই কাজটা সেম কাজটাই আমি করতে পারবো। আমার কথা বুঝতে পারছেন কিনা? আমি যদি আইডি বাদ দিয়ে কেমন গেট গেট এলিমেন্ট বাই নেম, এলিমেন্ট বাই বাই নেম নেম দেই, নেম দেই, তাহলে আমার কাজটা হবে। সেম কাজটাই হবে। কারণ নাম্বার নেমও তো নাম্বারই দিছিল। জি, আমি যদি এখানে 4 দিই, এক্সকিউজ মি, ভাই হয়নি তো। আর এখানে আমি একটা ট্যাগ নিলাম প্যারাগ্রাফের, বাংলিশ লিখতেছি। আচ্ছা, একটা প্যারাগ্রাফ লিখলাম, কেমন? এখন বাটন এখানে যেটা আছে এটাই থাক। এখানে আমি আরো প্যারাগ্রাফ নিই 3-4টা।
একটা নিলাম, এখানে কিছু একটা নেই। আচ্ছা, এখানে অন ক্লিক আমি ফাংশন এখানে যেটা ডিক্লেয়ার করব এটা দিব। বাটনই নিয়ে নিই একটা। আচ্ছা, বাটন নিলাম। শুধুমাত্র আমি অন ক্লিক ইভেন্টটা ক্লিক ডিক্লেয়ার করব। আচ্ছা, এখানে আসি আগে। ফাংশন যেটা আছে সেটাই থাক, সে কিছু দেখাবে। আমি এখানে দিলাম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। কেমন? গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আচ্ছা, ট্যাগ নেম আমি কোন ট্যাগ নিচ্ছি? ট্যাগ নিচ্ছি হচ্ছে পি ট্যাগ, মানে প্যারাগ্রাফ ট্যাগ। আমি অ্যালার্টের মধ্যে দেখাইতে চাচ্ছি তাকে আমি কয়টা প্যারাগ্রাফ নিছি। কেমন? টোটাল নাম্বার অফ প্যারাগ্রাফ। ভেরিয়েবলের নাম হচ্ছে গিয়ে আপনার নাম্বার ডট লেন্থ। জি, এখন এই ডু সামথিং ফাংশনটা আমি কল করব। এখানে এখানে লিখে দিলাম কাউন্ট। দেখি আমার প্যারাগ্রাফ কাউন্ট করে কিনা। হ্যাঁ, টোটাল নাম্বার অফ প্যারাগ্রাফ 3। দেখতে পাচ্ছেন সবাই, 3টা প্যারাগ্রাফ দিছি আমি। সে আমার ট্যাগ নেম দিয়ে প্যারাগ্রাফগুলো ধরছে, মানে আমি ইয়ে করছি আর কি। এগুলোকে 3টা প্যারাগ্রাফ আছে। আমি যদি এখানে প্যারাগ্রাফ বাড়াই দিই, 4টা দেখাবে। এখন দেখেন টোটাল প্যারাগ্রাফ, নাম্বার অফ প্যারাগ্রাফ 4টা। বুঝা গেছে? মিজান ভাই, কি ভাই? একটা জিনিস আমি ভুলে গেছি। কি জিনিস? মানে ফর্মের সাথে কানেক্ট করাটা কি ট্যাগটা ইউজ করা জানি ভাই? কার সাথে? ফর্মের সাথে? জি ভাই, ওই যে ফর্মের ভিতরে একটা কিছু লিখতে হয়। ফর্মের ভিতরে আপনি নেম দেন। না যেমন ভাই, এটাতে না। এই যে আমরা যেমন এইচটিএমএল আর সিএসএস এর ফর্ম তৈরি করলাম না, হ্যাঁ, সাবমিট বা সাইন আপে ক্লিক করার পরে একটা নিউ ট্যাব আসলো, সেটা কিভাবে জানি একটা ইয়ে করতে? টার্গেট ব্ল্যাঙ্ক দিবেন, টার্গেট ব্ল্যাঙ্ক। হ্যাঁ, টার্গেট ব্রাঞ্চ। আচ্ছা, এখানে আমি যদি মনে করেন যে সেম কাজটাই ট্যাগ নেম দিয়ে যেহেতু করতেছি, আমি ধরেন এখানে হেডলাইন দিব।
ধরেন H1, তারপর হচ্ছে আপনার H2, H3, এখানে কিছু একটা দিয়ে দিলাম। বাচ্চা পোলাপানদের যেভাবে শিখায় প্যারাগ্রাফ লিখতেছি, হেডলাইন লিখতেছি। কিছু একটা দিই হাবিজাবি। ধরেন বিশাল একটা কিছু হয়ে গেল, আর কি লিখে ফেললাম। এখন আমি ট্যাগ নেম দিয়ে ধরছি না, ট্যাগ নেম ধরতে হবে এখানে। এখানে টোটাল বিভিন্ন ধরনের ট্যাগ আছে, H1 আছে, H2 আছে, H3 আছে। আমি যে কোনো একটা ট্যাগ ধরব। আমি ধরলাম আপনার H2। দেখি টোটাল H2 ট্যাগ কয়টা আছে এখানে, দেখায় কিনা আমাকে। দুইটা H2 ট্যাগ আছে। কেমন? তারপর আমি যদি আপনার এখান থেকে H3 একাধিকবার কপি করে নিই, এখানে যদি আমি H3 দেই, আটটা দেখাইছে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম দিয়ে আমরা যে কোনো ট্যাগকে আমি কাউন্ট করতে পারি বা এখানে শো করাইতে পারি। ফাংশনের উপরে ডিপেন্ড করে যে আপনি এখানে কি দিবেন বা এটার ইউজটা কি করবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করতেছে। আপনি সব ধরনের কাজই এখানে করতে পারবেন। কেমন? অথবা যদি চান যে আমি এটার মধ্যে অন্য কিছু দেখাবো বা এখানে আমি অন্য কোনো মেসেজ দিব, সেটাও আপনি দেখাইতে পারবেন। এটা একান্তই আপনাদের ব্যক্তিগত বিষয়। আচ্ছা, এরপরে আমাদের ইনার HTML নিয়ে কাজের কিছু বাকি আছে। ইনার HTML এর কিছু প্রপার্টি আছে, যেমন হচ্ছে কি আমরা সেম কাজগুলোই মানে করব জাভাস্ক্রিপ্টের ভিতরে, HTML এর মধ্যে গিয়ে আমার এটার ইফেক্ট পড়বে। কথা বুঝতে পারছেন কিনা? আচ্ছা, এই জিনিসগুলো আপনারা একটু এখন প্র্যাকটিস করে নেন যে যার মতো করে। গেট এলিমেন্ট বাই আইডি দিয়ে, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম দিয়ে, তারপর হচ্ছে গিয়ে আপনার গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। আমরা এখন ইনার টেক্সট নিয়ে কাজ করব। আমি ফর্মের ভিতরে স্ক্রিপ্ট নিয়ে রাখছি এতক্ষণ, কেউ কিছু বললেনও না। ফর্মের একটা নেম দিলাম, এটা কি কোনো হইল?
আচ্ছা, ইনার টেক্সটের কাজগুলো হচ্ছে আমরা টেক্সট হচ্ছে ইনপুট নিব ইউজারের কাছ থেকে। ইনপুট টাইপ কিছু একটা আমি দিব, একটু পরে কোন টাইপের নিব এটা দেখি, পরে দিই। ভ্যালুও পরে দিব। আচ্ছা, এটাকে দিয়ে দিই আমি পাসওয়ার্ড টাইপ। ইউজার পাসওয়ার্ড, এটা হচ্ছে ফর্মের আরেকটা ফাংশন অন ক্যাপ। এখানে আমি ফাংশনটা কল করব আর কি, যে ফাংশনটাই নেই। str নামক একটা ফাংশন নিলাম। ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম মেসেজ নামক, msg। if document ডট, এই ফর্মটাকে ধরবো আমি মাই ফর্ম। আচ্ছা, ডকুমেন্ট ডট মাই ফর্ম এর ভিতরে যে নেম আছে সেই নেমটাকে কল করব ইউজার পাসওয়ার্ড, যে নেম ডট ভ্যালু ডট লেন্থ, এটার যে লেন্থ আছে আমি লেন্থটাকে th ডট লেন্থ।
আচ্ছা, আমি যে পাসওয়ার্ডটা দিব এই লেন্থটা যদি আপনার 5-এর বেশি হয় তাহলে সে আমাকে দিবে যে কোনো একটা মেসেজ দিবে। মেসেজটা হচ্ছে আপনার এমএসজি দিল আমাকে ভ্যালিড পাসওয়ার্ড, আমাকে মেসেজটা দিল। যদি আমার এটা চাইতে বড় হয়, 5-এর চাইতে লেন্থ, আচ্ছা যদি লেন্থটা বড় না হয় এলস মেসেজ দিবে না, এখানে দিব হচ্ছে স্ট্রং। আর যদি লেন্থ যদি 5-এর চাইতে ছোট হয় তাহলে দিব যে আপনার উইক পাসওয়ার্ড। আমি কন্ডিশন থেকে বের হয়ে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আচ্ছা আইডির কি কোনো নাম দিয়েছিলাম? আমি আইডি দিয়েছিলাম নাকি? আচ্ছা এখানে একটা আইডি নিচে ডিক্লেয়ার করি, এখানে ইনপুট টাইপটা নিব এটার নিচে, এক্সকিউজ মি, স্ট্রিং স্পেনটাকে আমি আইডি দিয়ে ধরবো। একটা কিছু দিলাম আর কি। এটাকে আমি মেসেজ কল করছিলাম না? হ্যাঁ
আমি যদি দেই 1 2 3 4 5 6, আমার এটা তো কাজ করার কথা নাকি, আমি ফাংশনটাকেই তো আমি কল করিনি। সরি, আমার তো ফাংশনটাকে কল করতে হবে। আমি যখন হচ্ছে কি এখানে আপনার ইনপুট টাইপ পাসওয়ার্ডগুলো দিব, তখন সে আমাকে মেসেজটা শো করবে আর কি। কি ব্যাপার? কি বলে, তো ফাংশন ডিফাইন করছি এখানে। ভাই ইফের পরে সেমিকোলন দিছেন। হুম, হ্যাঁ আমি এখানে দেখেন 4টা ইনপুট নিছি, এক্সকিউজ মি, 4টা ইনপুট নিছি, সে আমাকে উইক পাসওয়ার্ড দেখাচ্ছে। আমি যখনই 5টা নিচ্ছি, মানে 5টার উপরে নিচ্ছি, আমাকে দেখাচ্ছে স্ট্রং পাসওয়ার্ড। এটা হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টের ইনার টেক্সটের একটা এক্সাম্পল। ইনার টেক্সট নিয়ে আপনি কীভাবে কাজ করবেন, যেমন মেসেজের মধ্যে আপনি যে মেসেজ নামক যে ভেরিয়েবলটা, এটাকে আপনি দিয়ে দিবেন টেক্সটের মধ্যে। কেমন, এখানে আপনি আইডি দিয়ে দিছেন, এখানে যে ইয়াটা থাকবে সেটার মধ্যে আপনি দিয়ে দিবেন আর কি স্ট্রেংথ। এটার মধ্যে আমার কিছু দেওয়ার দরকার নাই, কিছু না দিলাম, এটাও সমস্যা নেই। আচ্ছা 4:20 বেজে গেছে, আমরা কি একটা ইয়েতে ব্রেকে যেতে পারি, খাওয়া দাওয়া সেরে আসি।